নমস্কার, আমি শ্রেয়া আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সে এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। পুজোর উপহার হিসেবে থ্যালাসেমিয়া ও অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হলো বস্ত্র। থ্যালাসেমিয়া আক্রান্ত এবং অনাথ শিশুদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া হয়। সাথে সাথে থ্যালাসেমিয়া শনাক্তকরণ ও সচেতনতা শিবিরের আয়োজন রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। আমরা রক্তযোদ্ধা গ্রুপের সহযোগিতায় থ্যালাসেমিয়া ও অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় পুজোর উপহার। থ্যালাসেমিয়া একটি বংশগত রক্তের ব্যাধি, যেখানে শরীর পর্যাপ্ত হিমোগ্লোবিন তৈরি করতে অক্ষম। এখনো পর্যন্ত দক্ষিণ 24 পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের 90-এরও বেশি শিশু থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত। থ্যালাসেমিয়া রোগীরা তাদের শরীরে লোহিত রক্তকণিকা তৈরি করতে পারে না এবং তাদের জীবনের শেষ পর্যন্ত প্রতি 15 থেকে 20 দিনের জন্য বারবার রক্ত সঞ্চালন করতে হয়। এই অনুষ্ঠান মথুরাপুর 2 নম্বর ব্লকে 90টি থ্যালাসেমিয়া আক্রান্ত এবং 40 জন অনাথ শিশু উপস্থিত হয়। তাদের পরিবারকে এবং স্থানীয়দের থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক উপদেশ দেওয়া হয় রায়দিঘির এই অনুষ্ঠান থেকে। সাথে সাথে 90টি থ্যালাসেমিয়া আক্রান্ত এবং 40টি অনাথ শিশুদের হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হলো বস্ত্র, পুষ্টিকর খাদ্য ও নারকেল চারাগাছ এবং ড্রয়িং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মথুরাপুর 2 নম্বর ব্লক আধিকারিক নাজির হোসেন, রায়দিঘি গ্রামীণ হাসপাতালে BMOH ডাক্তার বিনীত রঞ্জন, উপস্থিত ছিলেন ডাক্তার তাপস দাস, উপস্থিত ছিলেন রক্তযোদ্ধা গ্রুপের বিশিষ্ট আধিকারিক সুদীপ মণ্ডল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। এই অনুষ্ঠান থেকে রক্তযোদ্ধা গ্রুপের মেম্বার সুদীপ মণ্ডল বলেন, আমাদের রক্তযোদ্ধা গ্রুপ 2020 সালের মে মাসে স্থাপিত হয়। মূলত আমাদের ব্লকে যে সকল থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু রয়েছে তাদের যে রক্তের প্রয়োজন, রক্তের সংকট, সেটা মেটানোর জন্য আমাদের এই গ্রুপ কাজ করে। আমাদের ব্লক মথুরাপুর 2 নম্বর ব্লকে 90-এরও বেশি থ্যালাসেমিয়া বাচ্চা রয়েছে। সারা বছর যে তাদের রক্তের প্রয়োজন হয়, আমাদের রক্তযোদ্ধা গ্রুপে যে সকল মেম্বার রয়েছে সেই সকল মেম্বার কখনো ব্লাড ব্যাংকে, কখনো ক্যাম্পের মাধ্যমে রক্তের ব্যবস্থা করা হয় সেই সকল শিশুদের জন্য। আজকে মূলত সেই সব বাচ্চাগুলির হাতে পুজোর উপহার হিসেবে তুলে দেওয়া হলো নতুন পোশাক। 2020 সাল থেকে রক্তযোদ্ধা গ্রুপের পক্ষ থেকে যে সকল থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত সকল শিশুদের হাতেই বস্ত্র এবং পুষ্টিকর দিয়ে আসছি। সাথে সাথে একটি করে নারকেল চারাগাছ দেওয়া হচ্ছে। ফলে চারাটি লাগিয়ে আগামী দিনে যে ফলের প্রয়োজনটা আছে সেটা পূরণ করতে পারবে তারা। আজকে 90টি থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত এবং 40টি অনাথ শিশু অর্থাৎ 130টি বাচ্চার হাতে তুলে দেওয়া হলো বস্ত্র, নারকেল চারা ও পুষ্টিকর খাদ্য। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমরা রক্তযোদ্ধা গ্রুপ 2020 সালে মে মাসে আমাদের এই গ্রুপের স্থাপিত হয়। মূলত আমাদের ব্লকে যে সমস্ত থ্যালাসেমিয়া বাচ্চা রয়েছে তাদের যে রক্তের প্রয়োজন বা রক্তের সংকট, সেটা মেটানোর জন্য আমাদের এই গ্রুপ কাজ করে। আমাদের ব্লক মথুরাপুর 2, এখানে প্রায় 90-এর বেশি থ্যালাসেমিয়া বাচ্চা রয়েছে। সারা বছর তাদের যে রক্তের প্রয়োজন হয় সেটা আমাদের এই রক্তযোদ্ধা গ্রুপের যে মেম্বাররা রয়েছে সেই মেম্বাররা গিয়ে কখনো সরকারি ব্লাড ব্যাংকে কিংবা বিভিন্ন ক্যাম্পে সেগুলো সেই রক্তদানের মধ্য দিয়ে সেই ব্যবস্থাটা করা হয়। আজকে মূলত আমরা সেই সমস্ত বাচ্চাদেরকে আমরা পুজোর আগে নতুন পোশাক দিয়ে তাদের পুজোটাকে আনন্দিত করার চেষ্টা করি। তো আমরা এটা 2020 সাল থেকেই করে আসছি। এবছরেও আমরা আজকে এই পুজো পোশাক দিচ্ছি। আজকে আমরা মূলত প্রত্যেকটি বাচ্চা যে থ্যালাসেমিয়াতে আক্রান্ত তাদের আমরা নতুন পোশাক দিচ্ছি, সেই সাথে তাদের জন্য পুষ্টিকর খাদ্য, শুকনো খাবার এবং ফল সেটা দিচ্ছি এবং তৎসহ আমরা ফলের একটি করে নারকেল চারা দিচ্ছি, যাতে করে সেটা লাগিয়ে আগামী দিনে যে ফলের প্রয়োজনটা তার রয়েছে সেটা সে পূরণ করতে পারে। কতজন বাচ্চাকে দিলেন? আজকে আমরা প্রায় 130 জন বাচ্চাকে এই উপহার আমরা দিতে পারছি। সব কি থ্যালাসেমিয়া রোগে? 90 জন থ্যালাসেমিয়া বাচ্চা আছে এবং একটি অনাথ আশ্রম আমাদের রায়দিঘিতেই, নিবেদিতা বয়েজ হোম, তার 40 জন বাচ্চা আছে, সব মিলিয়ে 130 জন। আপনার নাম? আমার নাম সুদীপ মণ্ডল, রায়দিঘি রক্তযোদ্ধা গ্রুপের একজন মেম্বার। থ্যাংক ইউ। আমাদের চ্যানেলটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।